পর্যন্ত বা প্রোগ্রামটি এখন পর্যন্ত সম্পূর্ণ হয়নি। আমি জাস্ট কয়েকটি বিষয় নিয়ে আলোচনা করছি। প্রথমে যে বিষয়টা আমাদের থাকছে সেটা হচ্ছে ছাত্রছাত্রী ভর্তি ফর্ম। আমরা যদি এই ভর্তি ফর্ম এখানে ক্লিক করি তাহলে দেখতে পাচ্ছি আমাদের আরেকটি ফর্ম ওপেন হচ্ছে। এই ফর্মের ডিটেলসটা অনেক কিছু ডিটেলস দেওয়া আছে এখানে। প্রথমে আমাদের কোনো স্টুডেন্টকে যদি ভর্তি করতে চাই আমাদের এই ভর্তি ফর্মটি ফিল আপ করতে হবে। আমি একটি ভর্তি ফর্ম ফিল আপ করে আপনাদেরকে দেখাই। রোল নম্বর আমাদের এটা আপনাদের অনুযায়ী বা ছাত্রছাত্রীর উপর ভিত্তি করে রোল নাম্বারটা এখানে সিলেক্ট করতে হবে। আমি ধরে নিচ্ছি রোল নাম্বার 1 ধরে নিচ্ছি। এখন এখানে দেখতে পাচ্ছেন যে শ্রেণীতে ভর্তি হতে ইচ্ছুক, অর্থাৎ এখানে অনেকগুলো অপশন দেওয়া আছে। আমরা এখান থেকে ড্রপ ডাউন মেনু থেকে আমরা চাচ্ছি যেহেতু এটা প্লে, আমরা এখানে প্লে সিলেক্ট করে দেব এবং শিক্ষার্থীর নাম লিখব। ধরে নিচ্ছি হাসান। এটা সম্পূর্ণ বাংলা ভাষায়। এবং তারপর হচ্ছে এখানে ইংরেজিতে বড় করে নাম লিখতে হবে, সেটা হচ্ছে হাসান। তারপর হচ্ছে ফাদার নাম, ধরে নিচ্ছি রহিম। জাস্ট আপনাদেরকে দেখানোর সুবিধার্থে। তারপর হচ্ছে এখানে আমরা পিতার নাম লিখতে হবে বড় হাতের, রহিম। তারপর হচ্ছে পেশা, এখান থেকে ড্রপ ডাউন মেনু থেকে অনেকগুলো পেশার লিস্ট দেওয়া আছে। আপনারা চাইলে যে কোনো একটি পেশা এখান থেকে নির্বাচন করে দিতে হবে। আমি ধরে নিচ্ছি ব্যবসায়ী। এনআইডি নাম্বার, যদি অর্থাৎ পিতার এনআইডি নাম্বার আমি একটি সিম্পল এখানে দিয়ে দিচ্ছি। তারপর হচ্ছে ভর্তি তারিখ, আমাদের ভর্তি তারিখটা নির্বাচন করে দিতে হবে। ধরে নিচ্ছি 6/3/2023। শিক্ষার্থীর ধরন এখান থেকে সেটা হচ্ছে আবাসিক, অনাবাসিক। আমি ধরে নিচ্ছি অনাবাসিক। সেশন 2023। শিফট সকল শিফট। এরপর হচ্ছে পিতামাতা যদি মাসিক আয় থাকে, ধরে নিচ্ছি 20,000 টাকা। মোবাইল নাম্বার 01... আমরা একটা মোবাইল নাম্বার এখানে ইউজ করছি। এরপর হচ্ছে মাতার নাম আমেনা বেগম। তারপর হচ্ছে ইংরেজিতে বড় অক্ষরে নাম মেনা বেগম। এরপর হচ্ছে মায়ের পেশা, এখানে গৃহিণী আমি ধরে নিচ্ছি। এনআইডি কার্ড আমাদেরকে দিতে হবে এখানে। মাসিক আয় 0। এরপর হচ্ছে মোবাইল নাম্বার, আমাদের যে কোনো একটা মোবাইল নাম্বার, অর্থাৎ মাতার যে মোবাইল নাম্বারটা আছে সেটা এখানে বসিয়ে দিতে হবে। এরপর হচ্ছে বর্তমান ঠিকানা, স্থায়ী ঠিকানা। এখানে বর্তমান ঠিকানা বসিয়ে দিতে হবে, স্থায়ী ঠিকানা বসিয়ে দিতে হবে। আমি ধরে নিচ্ছি যেহেতু এটা কুষ্টিয়ার একটি স্কুলের জন্য তৈরি করা হয়েছে, আমি ধরে নিচ্ছি এটা থানা ভেড়ামারা, জেলা কুষ্টিয়া। এখানে ধরে নিচ্ছি যে গ্রাম
সাদেপুর, যেমন ডট ডট আমি দিয়ে গেলাম, ধরে নিচ্ছি কুষ্টিয়া। জন্ম তারিখটা দিয়ে দিতে হবে আমাদের, যেই বাচ্চা ভর্তি হতে চাচ্ছে তার, যে ছাত্র ভর্তি হতে চাচ্ছে তার জন্ম তারিখ এখানে দিয়ে দিতে হবে। জন্ম সদর নাম্বার এখানে আমাদেরকে দিয়ে দিতে হবে। ধর্ম, যদি ইসলাম হয় ইসলাম, ডকুমেন্ট সিলেক্ট করে দিতে হবে। রক্তের গ্রুপ সিলেক্ট করে দিতে হবে। আমি এখান থেকে জাস্ট দেখানোর সুবিধার্থে পুরুষ, এবার ডকুমেন্ট থেকে সিলেক্ট করে দিতে হবে। এখন পূর্বে কোনো স্কুলে পড়ছে কিনা সেটার রোল নাম্বার, সার্ভকর্তা নাম্বার, এখানে ত্যাগের কারণ, এগুলো বিষয়গুলো করতে হবে। এরপর হচ্ছে অভিভাবকের নাম দিতে হবে, মোবাইল নাম্বার, এবং সবকিছু ঠিক থাকলে আমাদেরকে এখন যদি আমরা ফর্ম প্রিন্টে যাই আমরা দেখতে পারবো যে তার টোটাল ডিটেলস আমরা এখানে দেখতে পাচ্ছি। তারপরে এখানে আমাদের একটি ছবি অ্যাড করে দিতে হবে, যে স্টুডেন্ট ভর্তি হতে পারবেন ছবি। এরপর যদি আমরা স্টুডেন্ট লিস্ট দেখি, লিস্ট দেখলে পরে আমরা দেখতে পাচ্ছি যে এখানে একটি স্টুডেন্টের এখানে এন্ট্রি হয়েছে অটোমেটিকভাবে। তারপর হচ্ছে আমরা যদি ফর্মে যাই আমরা ফর্মটি এভাবে দেখতে পাবো। আমরা চাইলে ফর্মটি প্রিন্ট করে আমরা আমাদের প্রয়োজনীয় ডকুমেন্টসগুলো রেখে দিতে পারবো এবং আমরা নিচের অংশটি একটি ছাত্রকে সরবরাহ করতে পারবো। তারপর হচ্ছে আমরা যে বিষয়টি যাব সেটা হচ্ছে আমরা ফি কালেকশন। এখন আমরা দেখতে পাচ্ছি যে ফি কালেকশন, এখান থেকে কোনো স্টুডেন্ট যদি অ্যাডমিশন হয় তখন আমরা এখান থেকে যে রোল নাম্বারটা ছিল সেটা হচ্ছে আমরা এখানে দিয়ে দেব, 1 নম্বর রোল নাম্বার। তারপর হচ্ছে হাসান, আমাদের একটি স্টুডেন্ট অ্যাডমিশন হয়েছে। শাখা হচ্ছে ক শাখা, এখান থেকে প্লেস শ্রেণী, এরপর হচ্ছে শাখা, তারপর হচ্ছে শ্রেণী প্লে। এখন হচ্ছে আমরা এখানে ডেট, অর্থাৎ কোন ডেটে আমরা ফি আদায় করছি সেটা। এরপর হচ্ছে বছর 2023, মাস ধরে নিচ্ছি মার্চ, বেতন মাসিক 500 টাকা, এবং অন্যান্য যদি কোনো চার্জ থাকে, এখানে গাড়ি ভাড়া আছে, এখানে আমরা ধরে নিচ্ছি আরো 500 টাকা। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে 1000 টাকাটার টোটাল অ্যামাউন্ট আসছে। এখন আমরা এটা যদি পরিশোধ করি, ধরে নিচ্ছি সে আমাকে 1000 টাকা দিয়েছে, তাহলে তার ডিউ থাকে 0। এখন যদি এটা আমরা প্রিন্ট প্রিভিউ করি তাহলে আমরা দেখতে পাচ্ছি যে 1 নম্বর রোল নাম্বার 1 হাসান ক, এবং এখানে আমরা উনি দিচ্ছে কত 500 টাকা এবং গাড়ি ভাড়া দিচ্ছে 500 টাকা, টোটাল হচ্ছে 1000, পেমেন্ট করছে 1000, এখানে ডিউ 0, এখানে 0 দেখাচ্ছে। আমরা চাইলে এটা একটা প্রিন্ট দিয়ে আমরা স্টুডেন্টকে সরবরাহ করতে পারবো এবং আরেক কপি প্রিন্ট দিয়ে আমরা অফিশিয়াল ফাইল এটাকে আমরা করতে পারবো। এখন তারপরে যদি আমরা এখানে ডিউ দেখি, ডিউ এখানে কোনো ডিউ নেই। এখানে যদি আমরা সামারিতে যাই, সামারিতে আমরা এগুলো দেখতে পারবো। এখন যেহেতু আমি আগে থেকে অনেকগুলো ডাটা এখানে আমি এন্ট্রি দিয়ে রাখছিলাম, এই কারণে এখন আমরা চাচ্ছি যে শুধু আমরা এই আগে ডেটাগুলো এখান থেকে ডিলিট করে দেব। সিলেক্ট করে জাস্ট আমরা এখানে ডিলিট করে দেব আগের ডেটাগুলো, চাচ্ছি যে এটা আমরা ডিলিট করে দিই।
এখন আমরা দেখতে পাচ্ছি যে আমার ডাটা একটি। তাহলে এখন যদি আমরা ডিউতে যাই, দেখি যে এখানে কোনো ডিউ নেই, তার পরিশোধ আমরা এখানে দেখতে পাচ্ছি সে সম্পূর্ণ টাকা পরিশোধ করছে, মার্চ মাসের বেতন। তারপর হচ্ছে যদি আমরা একটি সামারিতে যাই, রিপোর্ট সামারিতে আমরা এখানে ডিটেলসগুলো সব দেখতে পাবো। এখানে তার ডিটেলসগুলো আমরা এখানে পাবো। এবং এইটা গেল। এখন আমরা চলে যাব রেজাল্ট শিট। এখন আমরা চাচ্ছি যে স্টুডেন্টটা ভর্তি হয়েছে তার রেজাল্ট শিট আমরা তৈরি করব। এখন রেজাল্ট শিট তৈরি করার জন্য যেমন হাসান নেম, এখান থেকে বাবার নাম রহিম, আমেনা বেগম। এখানে হচ্ছে পরীক্ষা আমরা ধরে নিচ্ছি যে এটা টিউটোরিয়াল পরীক্ষা, এটা ডেট অফ বার্থ ধরে নিচ্ছি। তারপর হচ্ছে রোল নাম্বার, এরপর হচ্ছে আমরা ক্লাস প্লে। এখন পাবলিশ ডেট, অর্থাৎ রেজাল্ট আমার কোন ডেটে পাবলিশ হচ্ছে সেই ডেটটা এখানে আমি ধরে নিচ্ছি সে বাংলাতে পেয়েছে 75 এবং ইংলিশে পেয়েছে 60 এবং ম্যাথে পেয়েছে 70। তাহলে তার টোটাল রেজাল্ট আসে জিপিএ চলে আসছে অটোমেটিকভাবে 3.83, অর্থাৎ এ মাইনাস। আমরা এখান থেকে ফলাফল পাস দিয়ে দিব। তাহলে তার টোটাল অ্যাভারেজ মার্ক হচ্ছে 205 এবং অ্যাভারেজ মার্ক হচ্ছে 6833। এখন যদি এটা আমরা এখানে প্রিন্ট প্রিভিউ করি, তাহলে আমরা দেখতে পাচ্ছি তার প্রোগ্রেস যে রিপোর্টটা আমরা এভাবে পাবো। আমরা চাইলে এটা একটা গার্জিয়ানকে অথবা আমাদের প্রয়োজনীয় ফাইলে এগুলো প্রিন্ট করে ছাত্রছাত্রীকে আমরা সরবরাহ করতে পারবো, অথবা আমাদের ফাইলে এগুলো রাখতে পারবো এবং সফটওয়্যারেও এগুলো সংরক্ষণ থাকবে। এইটা এখন যদি আমরা চাই এটা মার্কশিট, এখন আমাদের এটা মার্কশিট দরকার। এখন আমরা যদি মার্কশিটে যাই, তাহলে আমরা এইভাবে একটি মার্কশিট পাবো। এইটা গেল। এখন আমরা রিপোর্টে অ্যাড করলাম। এরপর আমরা চলে যাব আইডি কার্ডে। আমাদের স্টুডেন্টের আইডি কার্ড এন্ট্রি করার জন্য সেটা হচ্ছে রোল নাম্বার দিয়ে দিচ্ছি আমরা 001, হচ্ছে হাসান, নামটা হচ্ছে আমি হাসানের নামে একটি আইডি কার্ড তৈরি করব। হাসান, ডেট 5/5/2002, বাবার নাম রহিম, আর নাম আমেনা বেগম। তারপর হচ্ছে ক্লাস প্লে সেশন 2023, কন্ট্যাক্ট নাম্বার 647 এবং এখান থেকে আমাদের একটি স্টুডেন্টের ইমেজ অ্যাড করে দিতে হবে। আমার এখানে কোনো ইমেজ নাই, জাস্ট আপনাদের একটা ইমেজ, এইভাবে একটি ইমেজ এখানে অ্যাড করতে পারবেন। তারপরে যদি আমরা এটাকে প্রিন্ট প্রিভিউ করি, আমরা দেখতে পাবো এভাবে হাসানের নামে একটি সুন্দর আইডি কার্ড তৈরি হয়ে যাবে। তারপর হচ্ছে আমরা প্রত্যয় পত্র। এখন অনেক স্টুডেন্টকে যখন স্কুল থেকে চলে যায়, তাদেরকে অনেক সময় প্রত্যয় পত্র সাবমিট করার প্রয়োজন হয়। সেক্ষেত্রে আমাদের কমিক নাম্বারটা আমরা এখানে দিয়ে দিব, আমাদের যেই কমিক নাম্বার অনুযায়ী। তারপর হচ্ছে তারিখ আমরা দিচ্ছি, ধরে নিচ্ছি আজকে ডেট 6/3/2023। নাম মোহাম্মদ হাসান, পিতা রহিম, মাতা আমেনা বেগম,
বেগম, গ্রাম ধরে নিচ্ছে সাদিপুর, কল্যাণপুর, দৌলতপুর, জেলা কুষ্টিয়া। এখানে জন্ম তারিখ দিয়ে দিতে হবে 5/5/2002, রোল নম্বর 1, এখানে সাল দিতে হবে 23 শ্রেণী প্রথম। এখন যদি এটা আমরা রিভিউ করি তাহলে আমরা তার সুন্দর একটি প্রত্যয় পেয়ে যাচ্ছি অটোমেটিক ভাবে, জাস্ট এটা আমরা পেয়ে যাচ্ছি। তাহলে এই ছিল সফটওয়্যারটির বৈশিষ্ট্য এবং এখানে সেট প্ল্যান এটা এখনো পর্যন্ত পেন্ডিং আছে। আমি বিষয়টি আরো আপডেট করব এবং এটার শুধুমাত্র প্লে শ্রেণীর জন্য নার্সারি, তারপর হচ্ছে 1 2 3 4 5 এভাবে পঞ্চম শ্রেণী পর্যন্ত সফটওয়্যারটি সাজানো হবে। এই ছিল আজকের মতো ভিডিও। আসলে ভিডিওটা আপনাদের কেমন লেগেছে আমাকে জানাবেন এবং কোনো বিষয় যদি এখানে মডিফিকেশন করা লাগে বা পরিবর্তন করা লাগে অথবা সংযোজন করা লাগে সে বিষয়টি যদি আমাকে মেসেজ কমেন্ট বক্সের মাধ্যমে আমাকে জানান তাহলে আমি উপকৃত হব। এবং যদি আপনাদের যদি কারো এই ধরনের কোনো সফটওয়্যার ছোট স্কুল অথবা প্রজেক্ট ম্যানেজমেন্ট করার জন্য প্রয়োজন হয় আমাকে ইনশাআল্লাহ চাহিদা অনুযায়ী সফটওয়্যারটি তৈরি করে দেওয়ার জন্য চেষ্টা করব। সকলকে